অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ 12 বছরের অপেক্ষার আজ কিন্তু অবসান ঘটল। স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে 12 বছর বাদে আবারও একটা ট্রফি জিতল ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে তারা কিন্তু ওডিশা এফসিকে হারিয়ে কাঙ্ক্ষিত ট্রফিটা জিতে নিল। যে আশায়, যে ভরসা নিয়ে কোচ কার্লোস কোয়াদ্রাতকে এনেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট, তিনি কিন্তু নিরাশ করলেন না। একটা গোটা দলকে এক সূত্রে বেঁধে ম্যাচ বাই ম্যাচ তিনি যেভাবে দলটাকে খেলালেন, প্রত্যেকটা ম্যাচে তার যে ট্যাকটিক্যাল মুভস সেটা কিন্তু আমরা দেখেছি। আর আজকের ম্যাচেও কিন্তু একটা যে হার না মানা মনোভাব, অর্থাৎ লাস্ট মোমেন্ট পর্যন্ত লড়াই করা, এই যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটিটাই কিন্তু জয় এনে দিল লাল হলুদ বাহিনীকে। আর ক্লেটন সিলভা, টেক আ বাও, এই প্লেয়ারটা হচ্ছে একদম গোলের গন্ধ পান, অর্থাৎ একদম সুযোগের সদ্ব্যবহারকারী একজন স্ট্রাইকার, যিনি একটা কি দুটো সুযোগ পান এবং সেখান থেকেই কিন্তু ম্যাচের পার্থক্য করে দেন। আজকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এক্সট্রা টাইম পর্যন্ত ইস্টবেঙ্গল যে লড়াইটা করেছে, তার জন্য কিন্তু কুর্নিশ তাদেরকে। প্রত্যেকটা প্লেয়ার, ইভেন সৌভিক চক্রবর্তী যখন লাল কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গেলেন, তারপরেও 10 জন মিলে ওডিশা এফসির মতো টিমের এগেনস্টে যে লড়াইটা করেছে, এক কথায় অসাধারণ, অনবদ্য, আউটস্ট্যান্ডিং। এতগুলো বছর ধরে লাল হলুদ বাহিনী যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু এবার কাটতে শুরু করেছে। আর তারা হারিয়েছে কোন দলকে? এমন একটা দলকে যেখানে কিন্তু আহমেদ জাহু, রয় কৃষ্ণা, ডিয়েগো মরিৎসিওর মতো বিদেশিরা রয়েছে এবং তারা কিন্তু লাস্ট 15-16টা ম্যাচ আনবিটেন। তাদেরকে হারিয়ে তাদের ঘরের মাঠে লাল হলুদ মশাল জ্বালানোটা কিন্তু কম কৃতিত্বের নয়। এর ফলে বাংলার ফুটবলের রাজত্ব কিন্তু চলতেই থাকছে। অর্থাৎ ডুরান্ড কাপ পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস, আর কলিঙ্গ সুপার কাপ পেল ইস্টবেঙ্গল। অর্থাৎ ট্রফিগুলো কিন্তু সব বাংলাতেই আসছে, যেটা বাংলার ফুটবলের জন্য একটা খুব ভালো দিক বলে আমি অন্তত মনে করি। তবে ফার্স্ট হাফে যেভাবে প্রথম দিকটায় ইস্টবেঙ্গল আক্রমণাত্মকভাবে শুরু করেছিল, আস্তে আস্তে কিন্তু তারা ম্যাচটা স্লো ডাউন করার চেষ্টা করে, আর সেই সুযোগটা নিয়ে কিন্তু ওডিশা এফসি বেশ চাপ সৃষ্টি করেছিল ইস্টবেঙ্গলের ওপরে, কিন্তু সেই প্রেশার কিন্তু বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি। অর্থাৎ ওডিশা এফসি হয়তো লিডটা পেয়েছিল, কিন্তু নাওরেম মহেশ সিং যখন থেকে নামলেন সেভেরিও টোরোর পরিবর্তে, তখন থেকেই কিন্তু ম্যাচের রাশটা কার্যত নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল, এবং তুরন্ত একটা থ্রু পাসে তিনি কিন্তু সাজিয়ে দিলেন বলটা নন্দকুমারের জন্য। আর সেখানে তিনি যেভাবে কাম অ্যান্ড কুল প্রিসিশন একটা ফিনিশ করলো নন্দকুমার, সেটা কিন্তু দেখবার মতো ছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই মোর্তাদা ফলের একটা ভুল ট্যাকেলের কারণে ওইখান থেকে কিন্তু পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, আর সেটা থেকে কোনো ভুল করেননি সাউল ক্রেসপো গোল করতে, যার ফলে কিন্তু 2-1 গোলের লিড নিয়ে নেয় লাল হলুদ ব্রিগেড। কিন্তু তারপরেই আবারও রয় কৃষ্ণা, আহমেদ জাহু, ডিয়েগো মরিৎসিওরা ক্রমাগত প্রেশার করতে থাকে লাল হলুদ ডিফেন্সের ওপর, যার ফলে একদম শেষ মুহূর্তে, ম্যাচ শেষ হওয়ার জাস্ট কয়েক সেকেন্ড আগে, প্রাচ্যকান সিং গিল ডিয়েগো মরিৎসিওর সঙ্গে একটা ট্যাকেলে যান, যেখান থেকে কিন্তু ডিয়েগো মরিৎসিও অর্থাৎ ওডিশা এফসি একটা পেনাল্টি পায়, এবং সেখান থেকে ম্যাচ আবারও 2-2 ইকুয়ালাইজ হয়ে যায়। একটা অসাধারণ ম্যাচ দেখলাম আজকে, হাড্ডাহাড্ডি লড়াই দেখলাম। একটা ফাইনাল যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই কিন্তু একটা ফাইনাল হয়েছে। তো এরপরে আমরা সকলেই দেখেছি খেলা কিন্তু এক্সট্রা টাইমে চলে গেছে, আর সেখানে গিয়ে আবারও কিন্তু ইস্টবেঙ্গল তেড়ে ফুটে উঠেছিল ম্যাচটা জেতার জন্য। আর একদম শেষ মুহূর্তে ওডিশা এফসির গোলকিপারের একটা ভুল পাস, এবং সেখান থেকে নরেন্দ্র গ্যালাট, যিনি একটা ক্যাজুয়াল মিস্টেক করলেন, আর সেই মিস্টেক থেকে ওই যে বললাম ওত পাতা শিকারির মতো গোলের গন্ধ পান ক্লেটন সিলভা, আর তিনি কিন্তু সেই সিলি জায়গা থেকে একটা হাফ চান্সকে গোলে কনভার্ট করে দিলেন, আর 12 বছর পর লাল হলুদকে সেই কাঙ্ক্ষিত ট্রফি পাইয়ে দিলেন। যদিও শুধু ক্লেটন সিলভা নয়, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকে এই জয়ের পেছনে অবদান রাখবে। প্রত্যেকটা প্লেয়ারের এফর্টকে আজকে কিন্তু কুর্নিশ জানাতেই হবে। তো আজকে আর বেশি কথা বলবো না,
হোয়াট আ ম্যাচ, খুব ভালো একটা ম্যাচ দেখলাম, একটা হাড্ডাহাড্ডি ফাইনাল দেখলাম। তোমরা যারা আজকে ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুল করবে না। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু পাশের বেল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।